সাদা পৃষ্ঠা যখন পরীক্ষা থেকে দেওয়া হয়, ওই পরীক্ষার কাগজে যদি পরীক্ষাটি ভালো উত্তর, প্রশ্নের ভালো সঠিক উত্তর দিতে পারবে, তাহলে সেই পরীক্ষাটিকে ভালো ফলাফল দেওয়া হয়। মুসলমান ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করেছেন। আমার মুসলমান ভাইরা, পার্থক্য শুধু এতটুকুই, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষাটি যখন হলে ঢুকে, ও মুসলমান ভাই, ওই সময় আর আমি গ্রামবাসীদেরকে এখনো লক্ষ্য করতেছি, আমি তো কথা তো আগেই বলছি যে আপনারা এই মাহফিলে এসে বসে যান। এটা কিন্তু অত্যন্ত বরকতপূর্ণময় একটি মাহফিল। আমি অনেক লোকদেরকে দেখতেছি মঞ্চের সাইড দিয়ে ঘোরাফেরা করছেন, অথচ মাজলিসে আসতেছেন না। তো এখন আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ হোসেন সাহেব। আমি হযরতকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর অগণিত মুসলমানের মধ্যে থেকে আমাদেরকে চাটাই বাছাই করে এই জান্নাতের পরিবেশ, এই সামিয়ানার নিচে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ইমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জবান করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি আলোচনা করার সুযোগও নেই, ইচ্ছাও নেই। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরেই আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মুসাফির অবস্থায়। সর্বপ্রথম কথা হলো, আমরা এই পৃথিবীতে যে আসি, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবী কারোর জন্য, কোনো মাখলুকের জন্য চিরস্থায়ী না। আমি আপনি নির্দিষ্ট সময় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব।
তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের দ্বারা বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি। আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। ধন সম্পদের মাধ্যমে, রিজিকের মাধ্যমে, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের পৃথিবীর সমস্ত মানুষের রূহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আপনি যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রূহের জগতে আমার আপনার হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট যে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে 70 বছর হায়াত দিয়েছেন, কাউকে 40 বছর, কাউকে 100 বছর। আবার সমাজের মধ্যে এমনও দেখা যায় যে কিছু সংখ্যক আছে যে মায়ের গর্ভে থেকে পুরা অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহের জগতে হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন, কাউকে আগে পাঠিয়েছেন আর কাউকে পিছে পাঠাইতেছেন। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি মুসাফির। এই পৃথিবী চিরস্থায়ী না, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আমি আপনি পৃথিবীতে ক্ষণস্থায়ী হিসেবেই থাকবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বপ্রথম মায়ের গর্ভ দ্বারা এই পৃথিবীতে একদম নিষ্পাপ অবস্থায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে নিষ্পাপ অবস্থায় পাঠিয়েছেন এবং নির্দিষ্ট হায়াত দান করেছেন। 40 বছর, 70 বছর, 100 বছর এই হায়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্যই দান করেছেন, কারণ আমরা মুসলমান, আমরা হলো ইনসান। আমরা তো সর্বপ্রথম আদম সন্তান তো সর্বপ্রথম জান্নাতে ছিল, আবার জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই 20 বছর, 40 বছর, 100 বছর হায়াত দান করেছেন, মুসাফির অবস্থা পাঠিয়েছেন। এই সময়টুকুর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমি আপনি যদি এই পরীক্ষায় ফলাফল যদি ভালো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে শান্তিতে রাখবেন। আমার মুসলমান ভাইরা, উদাহরণস্বরূপ দুনিয়ার জগতে পরীক্ষা নেওয়া হয় সাধারণ একটা সাদা কাগজের মাধ্যমে। এই দুনিয়ার পরীক্ষা নেওয়া হয়। যদি দুনিয়ার পরীক্ষা সাদা পৃষ্ঠা যখন পরীক্ষা থেকে দেওয়া হয়, ওই পরীক্ষার কাগজে যদি পরীক্ষাটি ভালো উত্তর, প্রশ্নের ভালো সঠিক উত্তর দিতে পারে, তাহলে সেই পরীক্ষা থেকে ভালো ফলাফল দেওয়া হয়। মুসলমান ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করেছেন। আমার মুসলমান ভাইরা, পার্থক্য শুধু এতটুকুই, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষাটি যখন হলে ঢুকে, ও মুসলমান ভাই, ওই সময় সাদা পৃষ্ঠা যখন পরীক্ষা থেকে দেওয়া হয়, ওই পরীক্ষার কাগজে যদি পরীক্ষাটি ভালো উত্তর, প্রশ্নের ভালো সঠিক উত্তর দিতে পারে, তাহলে সেই পরীক্ষা থেকে ভালো ফলাফল দেওয়া হয়। মুসলমান ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করেছেন। আমার মুসলমান ভাইরা, পার্থক্য শুধু এতটুকুই,
দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষার্থী যখন হলে ঢোকে, ও মুসলমান ভাই, ওই সময়